আজ আমরা যে রাজকীয় সাপটির ব্যাপারে জানতে চলেছি তার শুধুমাত্র বিশাল আকারই নয়, তার বিস্ময়কর ক্ষমতাও আমাদের মুগ্ধ করে। বন্ধুরা, কিং কোবরার কোবরা থেকে কিং হওয়ার সফরটা এতটা সহজ ছিল না। তার কাছে ইনস্টাগ্রামে রিলস দেখার মতো টাইম থাকতো না। সে এতটাই ব্যস্ত থাকতো যে খাবার কেটে খাওয়ার বদলে ডাইরেক্ট গিলে ফেলতো। এত কষ্টের মধ্যেও কখনো কিং কোবরা হার মানেনি। তো চলুন তাহলে আজকের ভিডিওতে জানা যাক এই কখনো হার না মানা কিং কোবরার ব্যাপারে। কিং কোবরা, যার বৈজ্ঞানিক নাম ওফিওফাগাস হানা, এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ বিষধর সাপ। এরা সাধারণত 10 থেকে 13 ফুট পর্যন্ত লম্বা হয়, তবে কিছু কিছু কিং কোবরা 18 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। মানে এরা এতটাই লম্বা হয় যে যদি কোনোদিন ভুল করে রোলার কোস্টারে উঠে পড়ে তাহলে তাকে হয়তো অতিরিক্ত লম্বা বলে নামিয়ে দেওয়া হবে। কিং কোবরা শব্দের অর্থই হলো সাপ খেকো, কারণ এরা প্রধানত অন্যান্য সাপ শিকার করে খায়। একেই বলে জাতশত্রু। এরা সাধারণত হলুদ, সবুজ, বাদামি এবং কালো রঙের হয়ে থাকে, যা তাদের পরিবেশে মিশে যেতে সাহায্য করে। কিং কোবরা দক্ষিণ পূর্ব এশিয়ার জঙ্গলে বাস করে। ভারতে, চীনে, ইন্দোনেশিয়ায় এবং মালয়েশিয়ায় এদের সাধারণত পাওয়া যায়। এরা মাটির গর্তে, বাঁশের ঝোপে বা গাছের মধ্যে বাস করতে পছন্দ করে। এর মানে হলো আপনার বাড়ির বাগানে যদি কোনো গাছ থাকে সেখানেও হয়তো কোনোদিন এই রাজকীয় অতিথি আসতে পারে। তবে দয়া করে অতিথি আপ্যায়নে চা বিস্কুট দিতে যাবেন না যেন, না হলে টাটা বাই বাই হয়ে যাবে। কিং কোবরা নিজেকে পরিবেশের সাথে চমৎকার ভাবে মানিয়ে নিতে পারে এবং প্রায়শই জলের কাছাকাছি এলাকায় বসবাস করে। কিং কোবরা সাপের দেহ দীর্ঘ, মসৃণ এবং শক্তিশালী হয়ে থাকে। এদের চোখের সামনে দুটি বড় গোলাকার স্কেল রয়েছে যা এদের দেখতে সাহায্য করে। এদের জিভ দ্বিখণ্ডিত, যা তাদের চারপাশে গন্ধ এবং কম্পন বুঝতে সাহায্য করে। কিং কোবরার সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হলো তাদের গলার হুড, যা তারা হুমকির মুখে প্রসারিত করতে পারে। এই হুড তাদের আকারকে বড় করে তোলে। কিং কোবরার গলার হুড এত বড় হয় যেন দেখে মনে হয় সাপ নয়, কোনো ফ্যাশন শো এর মডেল। শুধু পার্থক্য হলো এদের হুড দেখলেই সবাই পালিয়ে যায়। কিং কোবরা খুবই সংবেদনশীল এবং সহজেই বিরক্ত হয়ে যায়। যখন এরা হুমকির সম্মুখীন হয় তখন এরা গলার হুড প্রসারিত করে এবং শ্বাস সুরে ফোঁস করে। এরা মূলত অন্যান্য সাপ খেয়ে বেঁচে থাকে, বিশেষ করে ছোট সাপ, পাইথন এবং এমনকি অন্যান্য বিষধর সাপও। এছাড়াও মাঝে মাঝে এরা ছোট স্তন্যপায়ী প্রাণী এবং পাখিও শিকার করে। কিং কোবরার বিষ খুবই শক্তিশালী, যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এবং দ্রুতই শিকারকে অচেতন করে দেয়। একটি পূর্ণবয়স্ক কিং কোবরা তার শিকারে প্রায় 200 থেকে 500 মিলিগ্রাম বিষ ইনজেক্ট করতে পারে। বিষের এই মাত্রা মানব দেহের মারাত্মক ক্ষতি করতে পারে এবং তৎক্ষণাৎ চিকিৎসার অভাবে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কিং কোবরা সাধারণত মানুষকে আক্রমণ করে না। এবার যদি আপনারা তাকে কাটি করেন তাহলে আক্রমণ তো করবে বটেই। কিং কোবরা সাধারণত বসন্তকালে ডিম পারে। একটি স্ত্রী কোবরা 20 থেকে 40টি ডিম পেড়ে থাকে। স্ত্রী কোবরা যখন ডিম পারে তখন সে খুবই রক্ষক হয়। ঠিক যেমন মায়েরা তাদের বাচ্চাদের টিফিন বাক্সের দিকে নজর রাখে, কোবরাও তার ডিমের দিকে একইভাবে নজর রাখে। ডিমগুলি ফুটতে প্রায় 60 থেকে 80 দিন মতো সময় লাগে এবং বাচ্চা কোবরাগুলি জন্মের সময় প্রায় 12 থেকে 14 ইঞ্চি লম্বা হয় এবং তৎক্ষণাৎ বিষাক্ত হয়। জন্মের পরই বাচ্চাগুলি স্বাধীনভাবে জীবনযাপন শুরু করে দেয়। অনেক ক্ষেত্রে স্থানীয় জনগণ কিং কোবরাকে পূজা করে এবং এদের সাথে সহাবস্থান করে। কিং কোবরা সাপ ধরার কাজ অনেক জায়গায় প্রচলিত, যা একদিকে চ্যালেঞ্জিং আর অন্যদিকে সাংস্কৃতিক ধারা। আবার কিছু অঞ্চলে কিং কোবরা রক্ষা এবং পুনর্বাসন প্রকল্পও চলছে। কিং কোবরা বর্তমানে বিভিন্ন হুমকির সম্মুখীন হয়। বনভূমি ধ্বংস, শিকার এবং অবৈধ পোষা প্রাণী হিসেবে বেচা কেনা এদের সংখ্যা কমিয়ে দিচ্ছে। সংরক্ষণ কার্যক্রমের মাধ্যমে এদের রক্ষা করার প্রচেষ্টা চলছে। একবার ভাবুন তো তারা কিভাবে কিং কোবরাকে বোঝায়। দেখুন, আমরা আপনাকে বাঁচানোর চেষ্টা করছি, দয়া করে আমাদের খাবেন না। তো বন্ধুরা, এটিই ছিল কিং কোবরার ব্যাপারে কিছু জরুরি তথ্য। আশা করছি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। তো আবার দেখা হচ্ছে এক নতুন ভিডিওতে।